আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি হুসনিয়ারা সবাইকে স্বাগতম। আজকে আমি 1 কাপ দুধ ও 1 চামচ ময়দা দিয়ে রসমালাই বানিয়ে দেখাবো। খুবই কম সময়ে কম খরচে বানিয়ে নেওয়া যায়। খেতে খুবই টেস্টি, খুবই সুস্বাদু মজাদার একটা রেসিপি। আপনারা বাসায় বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আশা করি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। রসমালাই বানানোর জন্য এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি, ছোট ছোট সাইজের। একটা করে পাউরুটি নিয়ে একটা কৌটার ঢাকনা দিয়ে এইরকম করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার অথবা গ্লাস দিয়ে কেটে নিতে পারেন। সবগুলো আমি এইরকম করে কেটে এক সাইডে রেখে দিয়েছি। আর এইদিকে আমি মালাই তৈরি করব। চুলায় প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ আর 1/4 কাপ চিনি আর 1 চামচ বাদাম কুচি দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে সাদা এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে জাল করব। আর সুন্দর একটা কালারের জন্য আমি এখানে ব্যবহার করব হলুদ। হলুদ দিলে কালার সুন্দর লাগবে, খেতেও ভালো লাগে। আর হলুদ খুবই উপকারী। এখন আমি 2-3 মিনিট জাল করব। আর 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিলে ঘন হবে, খেতেও ভালো লাগবে। এখন আমি সাথে সাথেই হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নেব। চুলা একদম লো আঁচে করে রেখেছি। হয়ে গেছে, আমি 2-3 মিনিট জাল করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে ঢেলে এক সাইডে রেখে দিব। আর এইদিকে একটা বাটিতে পাউরুটির যে বাদবাকি অংশগুলো ছিল ওগুলো আমি ছোট ছোট টুকরো করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। কিছু পরিমাণে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, জাল করে ঠান্ডা করে নিয়েছি 1/4 কাপ দিয়ে দিচ্ছি। আর মালাই থেকে কিছু পরিমাণে মালাই আমি দিয়ে দিলাম। আর বাদাম কুচি 1 চামচ দিয়ে দিচ্ছি। আর গুঁড়া দুধ 1 চামচ। এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়েছি, ভিতরে ফিলিং একদম রেডি। এখন বাটি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে ফ্রিতে আমি একটা করে পাউরুটি নিয়ে এইরকম করে বেলে নেব, তাহলে পাতলা হবে। সবগুলো আমি বেলে নিয়েছি। এখন একটা করে পাউরুটির ভিতরে এইরকম করে পুর দিয়ে তারপরে চারি সাইডে পানি দিয়ে লাগিয়ে নিচ্ছি। হয়ে গেল একটা। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন আমি উপর দিয়ে এইরকম করে মালাই দিয়ে দিচ্ছি। হয়ে গেল, আমি একটা কেটে দেখাচ্ছি। এইরকম করে রসমালাই বানালে খেতে অসম্ভব মজার হয়। খুবই ঝটপট, কম উপকরণে কম সময়ে বানিয়ে নেওয়া যায়। খেতেও খুবই ভালো লাগে। এরকম করে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।